হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না করব ঝিঙ্গে আর আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা শুটকি শিরা রান্না করব। আর রিটা মাছের মাথা দিব দিয়ে আমি এই শুটকি শিরাটা রান্না করব। তো আমি প্রথমে ঝিঙ্গেটাকে কেটে নিতেছি আর আলুটাকেও কেটে নিব। তো পরে আমি রান্নাটা বসাবো। আর আমার আমেনা আপু আমাকে কমেন্টস করেছিলেন যে সাতকরা মানে কি। আমি গত ভিডিওতে বলেছিলাম সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করেছি। তো আপু বলছিলেন সাতকরাটা কি। সাতকরা হচ্ছে আপু বাংলাদেশের সিলেট অঞ্চলে আসলে এটা বেশি পাওয়া যায়। এটা লেবুর মতো একটা ফল। এটা দিয়ে আমরা সিলেটি যারা আছি আমরা এটা দিয়ে গরুর মাংস হোক বা মাছ দিয়েও রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি জানি না অন্য অঞ্চলে আপুরা এটাকে খান কি না খান। তো হয়তো খেতেও পারেন। আর যদি কোনো আপুরা খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি চিনে থাকেন। সো আশা করি আমেনা আপু আপনি বুঝতে পেরেছেন সাতকরা মানে কি। আর আপনি এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আর এই তো আমি পেঁয়াজ কেটে নিলাম আর আমি রসুনটাকেও এভাবে তেতলে নিতেছি। আর আমি এখন রান্নাটা বসিয়ে নিব। আর এই তো আমি একটি পাতিল নিয়ে নিলাম আর পাতিলের মাঝে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি রসুনটাও দিয়ে দিয়েছি। আর এখন আমি লবণটাও দিয়ে দিলাম আর লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে এখন আমি পানি দিব আর পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। আর একটা টমেটোকেও কুচি করে দিয়ে দিলাম। আর সব কিছুকে আমি চুলায় বসিয়ে তারপরে আমি জাল করে নিব। আর যখন ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব। আর এই তো আমি শুটকি ধুয়ে নিতেছি। আর এগুলা ছিল হাতে দেওয়া, বাংলাদেশ থেকে আসছিল আমার বোনের ফ্রেন্ড। তো উনি আসছিলেন বাংলাদেশ থেকে। তো উনি আমাদের জন্য কিছু শুটকি নিয়ে এসেছিলেন। তো এই শুটকিটা দিব আমি এই শুটকি শিরাতে। আর এই তো মাছের মাথা বের করে নিয়েছি। আর এই মাছের মাথাগুলো আসলে অনেক বড় বড় টুকরো ছিল। তো এগুলাকে আমি অনেকটা কষ্ট করে কেটেছি আর ধুয়ে এখন আমি দিয়ে দিলাম। আর মশলাটা প্রায় কষে গিয়েছে। মশলাটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানোর পরে এখন আমি মাছটা দিয়ে দিলাম। আর আমি কোনো তেল দিব না, আমি তেল ছাড়া রান্না করব শুটকি শিরা। আর আমি তেল ছাড়া আসলে শুটকি শিরা রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। আর যখন শুধু কচুরলতিটা রান্না করি তখন আসলে আমি বাগার দিয়ে রান্নাটা করি। আর আর আমি শুটকি শিরা আসলে তেল ছাড়া রান্না করলে আমার কাছে ভালো লাগে। আর এই তো মাছটাকে প্রথমে কষিয়ে নিয়েছি। আর এখন আমি ঝিঙ্গে আলু আর কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপরে কষিয়ে নিব। আর এই তো ঝিঙ্গেটাও কষেই গেছে। এখন আমি জুলের পানিটা দিয়ে দিব। আর আমি 2টা বোম্বাই মরিচ দিয়ে দিব। আর শুটকি শিরাতে আসলে বোম্বাই মরিচটা দিলে খেতে অনেক ভালো লাগে। আর এই বোম্বাই মরিচে আসলে বেশি একটা জাল না, এটা আমার গার্ডেনের বোম্বাই মরিচ ছিল। আমি গত সামারে যে মরিচগুলা ধরেছিল এগুলাকে আমি ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম। আর এই ডিপ ফ্রিজার থেকে বের করে এখন আমি 2টা বোম্বাই মরিচ দিয়ে দিব। দিয়ে আমি জাল করে নিব। তো শুটকি শিরাটা রান্না হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।